সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের সামনে সরল সমীকরণের 4 নম্বরটির সমাধান করব। মিনা 100 টাকার একটি নোট নিয়ে বাজারে গেল। সে একটি দোকান থেকে প্রতিটি x টাকা দামের 1 ডজন কলম কিনল। মানে একটা কলমের মূল্য হচ্ছে x টাকা, সে কিনেছে 1 ডজন। দোকানদার তাকে 40 টাকা ফেরত দিল। মিনা আবার এই 40 টাকা নিয়ে আরেকটা দোকানে গেছে। অন্য দোকান থেকে সে প্রতিটা 12 টাকা দামের অর্থাৎ 12 টাকা দামের ওয়াইটি খাতা কেনায় 4 টাকা অবশিষ্ট রইল। এখন আমরা এটা সমাধান করব। এখানে বলছে প্রথমে যে প্রতিটি কলমের মূল্য নির্ণয় করো। তাই আমরা লিখব, আমরা জানি 1 ডজন সমান 12টি। এরপর আমরা এখন লিখব যে একটি কলমের মূল্য, যেহেতু এখানে উল্লেখ করে দেওয়া আছে প্রতিটির দাম x টাকা, লিখব একটি কলমের মূল্য x টাকা। তাহলে এখানে কলম কিনেছে 1 ডজন, মানে 12টি, অর্থাৎ 12টি কলমের মূল্য ইকুয়াল 12x টাকা। এখন আমরা চলে যাব যে তিনি কত টাকার কলমটা কিনেছিলেন। যেহেতু তাকে দোকানদার ফেরত দিয়েছে 40 টাকা, দোকানদারকে দিয়েছিল 100। তাই আমরা লিখব যে মিনা দোকানদারকে দিলেন 100 টাকা। দোকানদার ফেরত দেন 40 টাকা। তাহলে এখন দেখতে পাচ্ছি যে 40 টাকা ফেরত দিলে তাহলে 1 ডজন কলমের মূল্য দাঁড়ায় ডজন কলমের মূল্য ইকুয়াল 100 মাইনাস 40 ইকুয়াল 60 টাকা। অর্থাৎ 1 ডজন কলমের মূল্য হচ্ছে 60 টাকা। এখন আমরা শর্ত মতে লিখব, যেহেতু আমাদের বলছে যে প্রতিটি কলমের মূল্য নির্ণয় করো, আর এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে প্রতিটি মূল্য x টাকা। তাই আমরা x এর মানটা বের করব। শর্ত মতে x, যেহেতু 12টি কলমের মূল্য 12x টাকা, মানে 12x টাকা, আমরা শর্ত মতে লিখব 12x ইকুয়াল, এখানে পেয়েছি 1 ডজন কলমের মূল্য 60 ভা, এখানে যদি ইকুয়াল থাকে তাহলে বা দিয়ে শুরু করতে হয়। x ইকুয়াল 60, উপরে আর 12 হচ্ছে নিচে। 60কে দিয়ে 12, অর্থাৎ 60কে 12 দিয়ে ভাগ করলে আমরা x এর একটা মান পাবো। 60কে 12 দিয়ে ভাগ করলে x এর মান হচ্ছে 5। তাহলে আমরা এখানে বলছিল যে সে প্রতিটা x টাকা দামের সে কিনেছে, x টাকা মূল্যটা ছিল, তো x এর আমরা একটা মান পাইছি 5। তাহলে আমরা লিখতে পারি যে প্রতিটি কলমের মূল্য 5 টাকা। প্রতিটি কলমের মূল্য 5 টাকা। দ্বিতীয় প্রশ্নটা, মিনা কয়টি খাতা কিনেছিল? দ্বিতীয় স্টেপে আমরা দেখতে পাই যে মিনা অন্য একটি দোকান থেকে প্রতিটি 12 টাকা দামের ওয়াইটা খাতা
কেনায় 4 টাকা অবশিষ্ট রয়েছে। অর্থাৎ সে যে 40 টাকা দোকানদার থেকে পেয়েছে সেই টাকাটা দিয়ে অন্য আরেকটা দোকানে গেছে, গিয়ে তারপরে সে 12 টাকা দামের খাতা কিনছে। এখানে ওয়াইটি মানে হচ্ছে উল্লেখ নেই যে কয়টি খাতা কিনেছে। কেনার পরে সে 4 টাকা অবশিষ্ট রইল। এই ওয়াইটির মানটাই আমরা এখানে বের করব। প্রশ্ন করছে যে মিনা কয়টি খাতা কিনলো। তাহলে প্রতিটি খাতার মূল্য এখানে যেহেতু দেওয়া আছে 12 টাকা, তাই আমরা লিখব যে প্রতিটি, খ নম্বরের সমাধান, প্রতিটি খাতার মূল্য 12 টাকা। মূল্য বা দাম যেটাই বলি আমরা লিখতে পারি। তা এখানে প্রতিটি খাতার মূল্য হচ্ছে 12 টাকা। তাহলে এখানে সে খাতা কিনেছে ওয়াইটি, তাহলে ওয়াইটি খাতার মূল্য 12 ওয়াই টাকা। এখন সে যখন 40 টাকা নিয়ে দোকানদারকে দিল, তারপরে তার কাছে দোকানদার 4 টাকা ফেরত দিল, মানে অবশিষ্ট রইল আর কি তার কাছে। আমরা লিখব যে খরচ হয় ইকুয়াল, যেহেতু এখানে 40 টাকা দোকানদারকে দিচ্ছে তাই 40 মাইনাস 4 টাকা অবশিষ্ট রয়েছে, 4 মাইনাস, তো 40 থেকে 4 মাইনাস করলে হয় 36, অর্থাৎ খরচ হয় 36 টাকা। এখন আমরা চলে যাব শর্ত মতে বলেছিল যে সে 12 টাকা দামের ওয়াইটি খাতা কেনায় 4 টাকা অবশিষ্ট রইল, এবং প্রশ্নের মধ্যে বলেছে যে আসলে সে কয়টি খাতা কিনেছে, মানে কয়টি খাতা কিনলো, এটা ছিল আমাদের শর্ত। আমরা এখন কয়টি খাতা কিনছে এটা বের করে ফেলব। যেমন সে খাতা কিনছে 12 ওয়াই টাকার ইকুয়াল 36 ভাগ ওয়াই ইকুয়াল 36, উপরে চলে দেব আর নিচে 12 ইকুয়াল ওয়াই দিয়ে 36কে আমরা যদি 36কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে হবে 3, তাহলে ওয়াইয়ের মান হচ্ছে 3। আমরা এখন লিখতে পারি যে সে কয়টি খাতা কিনেছিল, সুতরাং মিনা 3টি খাতা কিনলো। এইভাবে সমাধান করলে অঙ্কগুলা যত কঠিন অঙ্কই থাকুক না কেন খুব সহজেই সমাধান করা সম্ভব।